নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত সুন্নাহ আছে, যে সুন্নাহগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। সে পরিত্যক্ত এবং হারানো সুন্নাহগুলোকে পুনর্জীবন দেওয়া দরকার। ইবনে মাজার যে হাদিসটি আমি পাঠ করেছি, সে হাদিসে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার কোনো সুন্নতকে জিন্দা করবে, অর্থাৎ সমাজ থেকে হারিয়ে গেছে সেটার পুনর্প্রচলন দিবে, অন্যদের মধ্যে প্রচার করবে এবং তার প্রচারে তার দেখা দেখি অন্যরাও সেটা আমল করবে, সমাজে সেটা পুনরায় প্রতিষ্ঠিত হবে, চালু হবে। এই কাজ যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার দেখা দেখি এবং তার বলার কারণে যত মানুষ আমল করবে, ওই সুন্নাহ জিন্দা হবে, তাদের সবার আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই সুন্নাহ জিন্দাকারী ব্যক্তিকে দান করবেন এবং যারা আমল করেছেন তাদের আমলের সওয়াবে কোনো ঘাটতি হবে না। এছাড়াও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি, তিনি আখেরি জামানায় তার উম্মতদের মধ্যে থেকে কিছু মানুষ যারা তার সুন্নাহ জিন্দা করবে, তার সুন্নাহ প্রতিষ্ঠা করবে, তাদের মর্যাদা এবং ফজিলতের একাধিক হাদিসে একাধিক ওয়াদা তিনি করেছেন এবং সেরকম বহু হাদিসই আছে। গোরাবা বলেছেন প্রসিদ্ধ হাদিসে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর পুনর্প্রচলন দিবে, তার প্রতিষ্ঠা করবে, তাদের সম্পর্কে বলেছেন যে বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গোরাবা। এই গোরাবার ব্যাখ্যার একটি ব্যাখ্যা এটিও যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে জিন্দা করবে, পুনর্প্রতিষ্ঠিত করবে, প্রচার করবে, আঁকড়ে ধরবে, সেই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুবা লাহুম তুবা লিল গোরাবা, অর্থাৎ এই শ্রেণীর মানুষ, তাদের জন্য শুভ সংবাদ, তাদের জন্য অভিবাদন, মোবারকবাদ। মানব জাতির কল্যাণের একমাত্র পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ এবং অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথ এবং পদ্ধতির বাইরে আর কোনো সঠিক পথ থাকতে পারে শুধুমাত্র মুসলমান নয়, পৃথিবীর সকল মানুষের মুক্তির একমাত্র পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথ। তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের মুক্তির জন্য। সেটা ইবাদতের ক্ষেত্রে বলুন, ঈমানের ক্ষেত্রে তো বটেই, সেটা নিজেদের আচার আচরণ, সামাজিক কাজকর্ম, দাম্পত্য জীবন, ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের যত স্তর হতে পারে সকল ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণের মধ্যেই আমাদের কল্যাণ এবং মুক্তি আছে। সুন্নাহ ছাড়া অন্য যত পদ্ধতি, অন্য যত নিয়ম, অন্য যত রাস্তা দুনিয়াতে আছে, সেগুলোকে আমরা অ্যাপ্লাই করে প্রয়োগ করে দেখতে পারি, কিন্তু নিশ্চিত ব্যর্থতায় পর্যবসিত হবে, আজ আর 2 দিন পরে হোক, কিন্তু সুন্নাতের অনুকরণই আমাদেরকে একমাত্র মুক্তির রাজপথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আমাদের ইবাদত বন্দেগী তো বটেই, ঈমান এবং বিশ্বাস তো আরও অবশ্যই, সেই সাথে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক এবং তার সুন্নাহকে খুঁটে খুঁটে জেনে জেনে আমল করব ইনশাআল্লাহ। তার সুন্নাহ আমরা যদি আমল করি, অনুসরণ করি, তাহলে আমাদের ইহকালীন এবং পারলৌকিক উভয় জগতে আমাদের সাফল্য পদচুম্বন করবে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথে পদাঙ্ক অনুসরণ করে প্রতি পায়ে পা ফেলে প্রতিটি পদাঙ্ককে অনুসরণ করে চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ধ জাহানের বাদশাহী দান করেছেন। তারা মক্কা এবং মদিনার যে অবস্থানে ছিলেন ইসলাম গ্রহণ করার আগে, সেখান থেকে তুলে এনে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তাদেরকে উঠিয়ে দিয়েছেন, তুলে নিয়ে গেছেন। তাদের মর্যাদা আকাশ পর্যন্ত আল্লাহ তাআলা তুলে দিয়েছেন, আকাশচুম্বী হয়ে গেছে তাদের মর্যাদা, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ এবং অনুসরণের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যখনই আমরা শুনবো, আমাদের বুঝে আসুক বা না আসুক, যদি সেটি সুসাব্যস্ত হয়, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়, তাহলে সেই সুন্নাহর অনুসরণেই কল্যাণ আছে, এতে কোনো সন্দেহ। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পেলে আর কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো লজিক আর খুঁজতে চেষ্টা করতেন না। এই জন্যই তারা সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছিলেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের বাইরে কিছু মানুষের এলোমেলো দেখে বলছিলেন যে যেখানে আসো বসে পড়ো, খুতবা চলছিল। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশের সময় সিঁড়ি বা এরকম কোন একটা জায়গায় ছিলেন, এখনো পুরোপুরি প্রবেশ করতে পারেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে তিনি ওই জায়গায় বসে পড়েছেন ওই অবস্থায়, অথচ ওইটা বসার জায়গা ছিল না, বসার মতো পরিবেশ ছিল না সেখানে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বলেছেন যে এই জায়গা আপনাকে বসতে বলি নাই, এটা অন্যদেরকে আমি মিন করেছি, আপনি উঠে এসে জায়গা মতো বসেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যখন তাদের কানে আসছে, কোন অবস্থায় তারা আছেন সেটা তারা বিবেচনা করার সুযোগ পেতেন না। তারা অকপটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশনাকে মানার জন্য প্রস্তুত ছিলেন। এই আনুগত্য তাদেরকে এই পৃথিবীর রাজত্ব এনে দিয়েছে। এই আনুগত্য তাদেরকে গোটা দুনিয়ার সবচেয়ে আদর্শ মানুষ, আদর্শ সভ্যতা, আদর্শ সমাজ বিনির্মাণের তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্ধ অনুকরণের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। কোনো গুনাহ, কোনো অপরাধ, কোনো পাপ হয়ে গেছে, নিজের প্রতি নিজে আমরা অবিচার করে ফেলেছি, কোনো অন্যায় হয়ে গেছে, আমরা এরকম অপরাধের পর মনে মনে তওবা করি, ফিরে আসি আল্লাহর কাছে, আল্লাহর রহমতের ছায়াতলে ইস্তেগফার করি। অনেক সময় আলহামদুলিল্লাহ এই আমলটা আমাদের মধ্যে আছে, কিন্তু গুনাহ হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে মাপ চাওয়া বা তওবা করা, যেটাকে সলাতুত তওবা বলা হয়, এই সলাতুত তওবার আমলও আমাদের সমাজে খুব বেশি একটা প্রচলিত নাই। অথচ এটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। যদি কখনো গুনাহ হয়ে যায়, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে, কুপ্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে কোনো অন্যায় হয়ে গেছে, যখনই সম্বিত ফিরে এসেছে, হুঁশ ফিরে এসেছে, আমি আমার রবের সামনে দাঁড়াতে হবে, সারাক্ষণ যে রবের নিমক আমি ভোগ করছি, সে রবের নিমক হারামি করে আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, হারাম কাজ করেছি, আল্লাহর নাফরমানি করেছি, এই বোধোদয় যখন জেগে আমার মধ্যে জাগ্রত হয়েছে, সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, ক্ষমা প্রার্থনা করে, ভবিষ্যতে আর না করার সংকল্প করে আল্লাহর রহমতের চাদরে আমি এসে মাথাটাকে ঢেকে দিলাম, আল্লাহ তাআলার রহমতের ছায়া প্রবেশ করলাম। এটা হলো সলাতুত তওবা। তাহলে কোনো গুনাহ হয়ে গেলে মুখে আমরা অনেকে ইস্তেগফার পড়ি, অন্তর দ্বারাও করি আলহামদুলিল্লাহ, কিন্তু সালাত আদায় করে তওবা, এটার আমল খুব একটা বেশি আমাদের মধ্যে প্রচলিত। আজকে থেকে করব তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ, কোরআনে কারিমে একটা নফল নামাজের কথা, একটা সুন্নত নামাজের কথা আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করেছেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশ নফল হিসাবে, এক্সট্রা হিসাবে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর নির্দেশ। এই তাহাজ্জুদ আমাদের থেকে হারিয়ে গেছে ভাই। রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে আমাদের শরীরকে ধ্বংস করছি, ইমানকে ধ্বংস করছি, জীবনের বরকত নষ্ট করছি, তাকওয়া শেষ করে দিচ্ছি, তাহাজ্জুদের সম্ভাবনা আমরা শেষ করে দিচ্ছি। রাতে যদি আপনি সুন্নাহ সম্মত উপায়ে এশার পরপর শুয়ে যেতে পারেন, তাহাজ্জুদ আপনার জীবনে বারবার নসিব হবে ইনশাআল্লাহ। ভোর রাতে দুনিয়ার আসমান নেমে এসে আল্লাহ তাআলা বান্দার জন্য, বান্দাকে আহ্বান করে ডেকে ডেকে বান্দার ক্ষমা এবং মাগফিরাত দান করেন, বান্দার চাওয়া পূরণ করেন। তাহাজ্জুদ পড়বো তো মাঝে মধ্যে ইনশাআল্লাহ। দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ যেটি, সেটা হলো সলাতুদ দোহা বা চাশতের নামাজ। এশাকের নামাজ কিছু লোক আমাদের সমাজে পড়ে, কিন্তু সলাতুদ দোহা আমাদের সমাজে খুব একটা মানুষ পড়ে না। যদিও অনেক ইমামদের মতো, অনেক আলেমদের মতো এশাক চাশত একই, কিন্তু বিভিন্ন হাদিস থেকে